শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও একটু ভালো আছি। সকাল সকাল মেয়ে বেরিয়ে গেছে, মেয়ে বাবা বেরিয়ে গেছে। ঘেমে গেছি, কেন বলো তো? মেশিনে আজকে অনেক কাঁচা হয়েছে, বেডশিটগুলো না কাচলে আর হয় বলো? টুকটাক ঘরের কাজকর্মগুলো সারলাম, ছাদের পর মেলতে এসেছি। 9টা 10 মনে বাজে। কি রোদ! বারান্দাও মেলতে হবে, বারান্দাগুলো রেখেছি, আগে ছাদেরটা মেলে যায়। চলো একটু ঘুরে আসি ছাদ থেকে। দেখো ছাদে মেলে দিলাম, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো উলট পালট সব একদম, সব বেডশিটগুলো আছে বিছানাগুলো এখানে আছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো, এত ভালো লাগছে হাওয়া দিচ্ছে। এই দেখো এদিকেও আছে, আর আজকেও জবা ফুটেছে, ছোট গাছে। দেখো এই যে এইখানে একটা ফুটেছে, এখানে একটা ফুটেছে। এখন তুলবো না, পুজো দেবো যখন তখন তুলবো। আর এই একটা ছায়া আছে তো, কি ভালো লাগছে, মনে যেন বসে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। উফ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদের মধ্যে ঠান্ডা, কিরকম ভালো লাগছে। চলো বসলে হবে না, নিচে যাই। ছাদে বেশ ছায়া জায়গাটা দাঁড়িয়েছিলাম, হাওয়া লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তারপর দাঁড়িয়ে থাকলে তো হবে না, নেমে এসে একটু টিফিন করলাম, করে এই যে দেখলে অল্প একটু চিংড়ি মাছ ছিল ফ্রিজে, ভেজে নিলাম। আর এই যে মিষ্টি কুমড়ো, এই কুমড়োটা ভীষণ কাঁচা মিঠে কুমড়ো বলে না, সেই কুমড়ো, কাঁচা মিঠা আম কুমড়ো সব এরকম দেখো, দিয়ে কুমড়ো আলুটাকে ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছের সঙ্গে। তারপরে গুঁড়ো মশলা, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, একটু সামান্য রেড চিলি, একটু চিনি, কয়েকটা দানা দিয়েছি, মিষ্টি কুমড়ো তো। আর এই দিলাম আর কাঁচা লঙ্কা ঝালের জন্য, সব দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো জল দিয়ে দিয়েছি। বন্ধুরা যারা কুমড়ো খেতে ভালোবাসে না, তাদেরকে এই তরকারিটা একটু করে মানে খাওয়াবে, দেখবে তার পরের দিন আবার বলবে খেতে, এত ভালো হয় তোমাদের। আমি যখন ফার্স্ট এখানে আমার বিয়ে পর করেছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল এটা আবার কীরকম তরকারি চিংড়ি, আজ খেয়ে দেখো। এই দেখো আমার তরকারিটা হয়ে গেল, সেই থেকে তোমাদের দাদাভাইয়ের এত ভালো লাগে কি বলবো। তারপরে দেখো মাছ ভাজছি, যে পাবদা মাছ দুটো ছিল ভেজে নিলাম, আর এখানে রুই মাছ ভাজছি। এটা হচ্ছে রাত্রিবেলায় বাবা মেয়ে খাবে। রাত্রিবেলায় আমি মাছ আমার জন্য একটা ভাজা রেখে দেবো, কারণ রাত্রিবেলা আমার নানা রকম মাছ ফাছ খেতে ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাইও বলছে আস্তে আস্তে রাতে মাছটা খাওয়া নাকি বন্ধ করে দেবে। আসলে ও তো সকালবেলা সেরকমভাবে খেয়ে যেতে পারে না, ওই মাছ ধরো একটা ভেজে দিবে, একটা ঝোল দিই, রাতেটা এসেই বেশ ভালো করে খা, সেটাও মানে যদি এখন বন্ধ হয়ে যায়। তারপরে দেখো দেখলে তো আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করলাম, একটু ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে দিলাম, আর এই যে টমেটো সব দিয়ে যেরকমভাবে করি, এটা ফুটতে থাকুক। হয়ে গেছে আমার মাছের ঝোলটা, একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা মানে ধনেপাতাটা না বেশ সুন্দর গন্ধ আছে, বেশ ছোটো ছোটো পাতা তো এখন। আবার ওই পাবদা মাছ দুটোকে একটু গতি করি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো, আর ক্যাপসিকামটা ফাটাতে গিয়ে আমার গায়ের মধ্যেই ছিটে আসলো। তারপরে তোমার কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সর্ষের মাছটার যে পাউডারটা আছে সেটা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু অল্প একটু, তাহলে তিতকুটি ভাবটা লাগে না। বাস, এবার মাছ দুটো দিয়ে দেবো। এটা ভীষণ শর্টকাটে, আর খেতেও বেশ ভালো হয়, আর মেয়ের তো খুবই পছন্দ হবে। যাক, রোদের মধ্যে আসবে, এসে তারপরে একটু যদি ওর রান্নাটা মন মতন হয় দিয়ে দিলাম। এবার ওদের থেকে ওদিকে ভাতও হয়ে গেছে, দেখো একদম শুকনো শুকনো তেল ছেড়ে গেছে, একটু তেলও দিয়ে দিয়েছি, কাঁচা তেল, আর একটু ধনেপাতাও দিয়ে দিলাম, টমেটো টমেটো সবই তো আছে দেওয়া। এই যে ভাত হয়ে গেছে, এই দেখো ফাইনাল লুক। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তো, আমার তো আমাদের দুজনেরই সর্দির মুখ, আমি খেতে কষ্ট হলেও বেশ ভালো লেগেছিল। তারপর রান্না তো হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা হয়ে গেল, এদিকে বেসিনে পরিষ্কার করছি, প্যাকেটে একটুখানি চা পাতা রেখেছি, গাছে দিয়ে দেবো। আর এদিকে বাসনও শুকিয়ে গেছে, ঘরটা সব মোছা হয়ে গেছে। কি রোদ, ছাদে তো সব দিয়ে এসছি, এবার বাথরুমকে ওয়াশরুমটা পরিষ্কার করতে হবে, কারণ 1 সপ্তাহ হয়ে গেছে তো, যতই শরীর খারাপ থাকুক কাজ থেমে থাকবে না। চলো, দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে টগর ফুল অল্প ফুটেছিল গাছে দেখলাম, আর তুললাম, মশা যা কামড়াচ্ছিল, যা পেয়েছি সামনে তুলে নিয়েছিলাম। এবার দেখো না, পুজো করতে করতে মেয়েও আসছে, মানে এত প্রবলেম কি বলবো। কালকে বৃহস্পতিবারে কিছু ওটা বাসন ধুয়ে রাখতে হবে এবার। এই দেখো বন্ধুরা, মেয়েও চলে আসলো, 2:30 বেজে গেছে, খেতে বসে গেলাম।
ওয়াশরুমে আছে, আমি বসে যাই কারণ আমার তো অনেকটা দেরি লাগবে। উফ, আর ভালো লাগছে না। সন্ধে হতেই সন্ধে দিয়ে ঠেয়ে আজকে একটু হাঁটলাম, হেঁটে টেটে একটু সন্ধে দিয়ে হাঁটা বলতে খুব ভাবেছি আর ভীষণ গরম করছে। সকালবেলা তোমাদেরকে বললাম না যে যখন কাপড় জামা মিলেছেন যে কী সুন্দর হাওয়া দিচ্ছে, মানে নামতে ইচ্ছে হচ্ছিল না। আর সন্ধেবেলায় সে হঠাৎ করে ভালো লাগে না, প্রচণ্ড গরম, ঘামছি কীভাবে, পাখাটা বন্ধ রাখা হয়েছে আর আজকে একটু পরিশ্রম হয়েছে। আবার দেখো এখানে 3-4টে জট্ট সব হয়েছে দেখছি দুপুরবেলা, হ্যাঁ যে আমাকে আর ছাড়বে না এবার। কিন্তু তো মনে মনে ভাবছি রোগকে তোরা যতই ধরে আটকে রাখ, আমাকে আমার কাজ করে যেতেই হবে, নাহলে তোমরা বলো তো কীরকম হয়ে যায়। মানে আমার তো মানে আমি একটু অসুস্থ হলে না আমার মনে হয় না ঘর এই বিছনায় খাটে ধুলো পড়ে যাচ্ছে, এই জিনিসে তোমাকে দাদাভাই বলবে তুমি মানে কি বলবো আর আজ কি বলবো, নিজে তো করোনাও বুঝবে না। আর আমার একটু ধুলো দেখলে ভীষণ অ্যালার্জি হয়ে আসে, খুব অসুবিধা হয়। আজকে যেন মানে ওয়াশরুম টশরুম পরিষ্কার টরিষ্কার করে শ্যাম্পু, দেখো না মাথায় শ্যাম্পু করেছি, চুলটা গুটিয়ে রেখেছে ফুটে গেল। আর ভীষণ মানে ফ্রেশ লাগছে তো বুঝানো তো, এত ঠান্ডা জল লেগেছে, শ্যাম্পু করেছি আর পাচ্ছি না, মাথাটা যেন চিটে ধরে গেছে পুরো, আমার যেন আরও কষ্ট হচ্ছিল। দাদা ভাই বলছে হ্যাঁ আবার ঠান্ডা এত লেগেছে, আমি কিছু করার নেই, আমার যা হোক হবে। আমার মাথা অসহ্য লাগছে, আমার মাথা ভার হয়ে গেছে একদম। আজ মেয়েও করেছে আমিও করেছি দুজনেই। ও সকালবেলা গরম জল, গরম মানে একটু তাই বলছি যে এত গরম, তার মধ্যে গিজারের জল মিশিয়ে, ট্যাঙ্কের জল গরম মিশিয়ে তারপর করতে হয়েছে, তাতেই মানে লাগছে। হ্যাঁ কাশির আওয়াজ যা মানে কি বলবো আর। এই যে একটু চা খাবো, কড়া করে চা করেছি, চা আর বেকারি বিস্কুট দিয়ে খাবো। খেয়ে তারপর একটু মেয়েকে একটু টিফিন দেবো, মেয়ের ঘরে গিয়ে একটু বসবো। ওই ঘরের পিছনে পুকুরটা আছে না, বেশ হাওয়া আসে ওই ঘরটায়, এই সময়টা খুব ভালো লাগে। সন্ধ্যের পর থেকে ওই ঘরটা দারুণ হাওয়া, একদম সকালে হাওয়া আর সন্ধ্যের পর থেকে। কি গরম পড়ছে দেখেছো, আবার গরম পচা গরমটা পড়ে গেল। আজকে তাই বলছি মেয়েকে যে আমাদের দুজনের যা অবস্থা, রাত্রিবেলা মনে হয় এসি যা গরম পড়ছে আজকে, যদি এসি চালাতে আমাদের দুজন শেষ আজকে একদম। আর মানে হাসিও পাচ্ছে যে ওদিকে গিজারও চলছে, ওদিকে আবার যদি এসিও চালাতে হয়, কি পরিস্থিতি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, ভালো লাগবে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাকে যদি কেউ সাপোর্ট করো, আমাকে বলতে হবে না, আমি ঠিক 24 ঘন্টা বাদে গিয়ে তোমাদের চ্যানেলে ঠিক বন্ধু হয়ে যাবো। টাটা।